ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী ছাত্রলীগের মধ্যে গুপ্ত অবস্থা ছিল, বিএনপিতেও অসংখ্য গুপ্ত আছে, জামাতে ইসলামের গুপ্ত আছে, এরা এটা তাদের একটা রাজনৈতিক কৌশল। উস্কানিতে কিন্তু এই মুহূর্তে ছাত্র শিবিরও কম না। চট্টগ্রামে আপনি দেখে থাকবেন সরকারি সিটি কলেজের ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। কলেজের ভবনের দেয়ালে একটি গ্রাফিতির নিচে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। এখন গতকাল সোমবার রাতে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে গিয়ে গ্রাফিতি থেকে ছাত্র শব্দটি মুছে দেয় এবং সেখানে লিখে দেন গুপ্ত। এই বিষয়টি নিয়ে কলেজ ক্যাম্পাসে বাকবিতণ্ডার জেরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এখন অন্য সংগঠনের দেয়াল লিখন মুছে এই যে ইচ্ছে মতো একটা শব্দ লিখে দেয়া, এটা কি উস্কানি দেয়া না, নতুন করে সংঘর্ষে জড়ানোর ব্যবস্থা করা না? আমি ঠিক বলতে পারবো না যে লেখাটা কে লিখেছে, এটা হাতে কলম মানে হাতে নাতে ধরা পড়েছে কিনা। আর ছাত্রলীগের জায়গায় লিখছে গুপ্ত লীগ, এটা তো বলেছে নাকি? ছাত্র শব্দটি মুছে লিখে দেন গুপ্ত। গুপ্ত, হ্যাঁ, গুপ্তটা একটা বহুল প্রচারিত, কারণ আপনার এখানে আপনার ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী ছাত্রলীগের মধ্যে গুপ্ত অবস্থা ছিল। আমরা মনে করছি যে এই মুহূর্তে বিএনপিতেও অসংখ্য গুপ্ত আছে, জামাতে ইসলামের গুপ্ত আছে, এরা এটা তাদের একটা রাজনৈতিক কৌশল। 60-এর দশকের দিকে আপনার কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দরা ন্যাপ ভাষা নিতে গুপ্ত সংগঠন হিসেবে থাকতো, গুপ্তভাবে থাকতো, নাম পরিবর্তন করে থাকতো। তো এখানেও সেরকম কোনো কিছু থাকতে পারে কিনা। যদিও ধরেন ছাত্র রাজনীতি কিছু ইথিক্স যদি মানা হয়, তাহলে আমার মনে হয় এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকাই ভালো। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, আমরা রাজনৈতিক সহনশীলতা চাই, এবং আমরা চাই যে আমরা সবাই মিলে আমরা রাজনীতিটাকে জনগণের কাছে গ্রহণযোগ্য করব। ছাত্র রাজনীতি নিয়ে এমনি নানাবিধ কথা আছে, ছাত্র রাজনীতির নেগেটিভ প্রচারণাটা অনেক বেশি। সেক্ষেত্রে আপনার এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। তবে কথা মনে রাখতে হবে, আমরা অত্যন্ত আশ্চর্যজনকভাবে একটা জিনিস দেখছি। আমি বলছিলাম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তো এই কাজটি করেছেন, তার নেতৃত্বে কাজটি করা হয়েছে। তো এটা কি ছাত্রদল আসলে নিজে থেকে মানে পায়ে পা দিয়ে সংঘর্ষে জড়াচ্ছে কিনা, এটি আপনি মনে করেন কিনা? আপনি বলছিলেন যে কারা করেছে জানেন না, আমি বলে দিচ্ছি। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী গিয়ে গ্রাফিতি থেকে ছাত্র শব্দটি মুছে দেয়। এবার তো আপনি পরিষ্কার হয়েছে। এটা যদি পরিষ্কার, হ্যাঁ, এটা আমি তো বললাম যে শান্তিপূর্ণ সহাবস্থানের বিপক্ষে এই বিষয়টা। তবে আপনার উস্কানিতে কিন্তু এই মুহূর্তে ছাত্র শিবিরও কম না। ছাত্র শিবির তারা ইসলামিক রাজনৈতিক করে, আপনার সৎ লোকের শাসনের কথা বলে, তবে তাদের ভাষা, তাদের আচরণ, তাদের ব্যবহার, আমরা তো এমনি একটা ট্রানজিট পিরিয়ডে আছি। মানে আমাদের একটা পুরো একটা সমাজ ব্যবস্থা আমরা মনে করি যে অসভ্যতামি করলে, ইত্রামি করলে, অশ্লীল বাক্য ব্যবহার করলে এটাই বুঝি এখনকার রাজনীতি, অ্যারোগেন্সিটাই এখনকার রাজনীতি। সেখান থেকে আমার মনে হয় আমাদের সবাই সরে আসা উচিত, এবং এই ধরনের কোনো কাজ করা উচিত না যে কাজে আমরা ছাত্র রাজনীতিটাকে মানুষ আপনার নেগেটিভ হিসেবে গ্রহণ করবে।